আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেক সময় বাংলায় বলি আমার করার কিছুই নেই, আমার বলার কিছুই নেই, তার দেওয়ার কিছুই নেই, তার বলার কিছুই নেই, আমার করার কিছুই ছিল না, তার বলার কিছুই ছিল না। এই কথাগুলোকে চলেন আমরা ইংলিশে বলার জন্য চেষ্টা করব। তাহলে যদি বলি আমার আছে, আই হ্যাভ। আমার কিছুই নেই, আই হ্যাভ নাথিং। আই হ্যাভ নাথিং। করার, টু ডু। আমার করার কিছুই নেই, আই হ্যাভ নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু। আমার বলার কিছুই নেই, আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে। আমার খাওয়ার কিছুই নেই, আই হ্যাভ নাথিং টু ইট। আই হ্যাভ নাথিং টু ইট। আমার দেওয়ার কিছুই নেই, আই হ্যাভ নাথিং টু গিভ। আই হ্যাভ নাথিং টু গিভ। একইভাবে আমরা যদি বলি তার বলার কিছুই নেই, তো সেক্ষেত্রে আমরা হি দিয়ে বলতে পারি। আর হি এর সাথে আমরা সাধারণত জানি হ্যাভ বসে না, হি এর সাথে হ্যাজ বসে। তাহলে যদি বলি তার আছে, হি হ্যাজ। তার কিছুই নেই, হি হ্যাজ নাথিং। হি হ্যাজ নাথিং। করার, টু ডু। তার করার কিছুই নেই, হি হ্যাজ নাথিং টু ডু। হি হ্যাজ নাথিং টু ডু। তার বলার কিছুই নেই, হি হ্যাজ নাথিং টু সে। হি হ্যাজ নাথিং টু সে। তার খাওয়ার কিছুই নেই, হি হ্যাজ নাথিং টু ইট। হি হ্যাজ নাথিং টু ইট। তার দেওয়ার কিছুই নেই, হি হ্যাজ নাথিং টু গিভ। হি হ্যাজ নাথিং টু গিভ। আমরা একইভাবে যদি অতীতকাল নিয়ে বলি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভার্বের ডিড ফর্ম ব্যবহার করতে হয়। আমরা জানি হ্যাভ হ্যাজ, এটার ডিড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে চলেন আমরা হ্যাড দিয়ে কিছু এক্সাম্পলস নিয়ে ফেলি। যদি বলি আমার ছিল, আই হ্যাড। আমার কিছুই ছিল না, আই হ্যাড নাথিং। আই হ্যাড নাথিং। করার, টু ডু। আমার করার কিছুই ছিল না, আই হ্যাড নাথিং টু ডু। আই হ্যাড নাথিং টু ডু। আমার বলার কিছুই ছিল না, আই হ্যাড নাথিং টু সে। আই হ্যাড নাথিং টু সে। তার করার কিছুই ছিল না, হি হ্যাড নাথিং টু ডু। হি হ্যাড নাথিং টু ডু। তার বলার কিছুই ছিল না, হি হ্যাড নাথিং টু সে। হি হ্যাড নাথিং টু সে। তার দেওয়ার কিছুই ছিল না, হি হ্যাড নাথিং টু গিভ। হি হ্যাড নাথিং টু গিভ। তার খাওয়ার কিছুই ছিল না, হি হ্যাড নাথিং টু ইট। হি হ্যাড নাথিং টু ইট। সো আমরা জানি অতীতকালের কথা বলতে গেলে ভার্বের ডিড ফর্ম ব্যবহার করতে হয়। আর যখন ভার্বের ডিড ফর্ম ব্যবহার হয়, এগুলো সবগুলো পার্সনের সাথে একই বসে, এখানে কোনো চেঞ্জ হয় না। আই অথবা হি, যে কোনো পার্সনকে আমরা ডিডটা ব্যবহার